আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছে, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ, যারা সত্য প্রত্যাখ্যান করে কুফরি করেছে তাদের দৃষ্টান্ত হলো মরুভূমির মরীচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মাআ, যেটা বালি কিন্তু দূর থেকে দেখতে মনে হয় পানি। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, লোকটা যায় সামনে, খালি মনে হয় আরেকটু গেলেই পানি। শেষ পর্যন্ত দেখা গেল পানির বংশও নাই, ওটা হলো মরীচিকা, চিকচিক করতেছে। তো যারা সত্য প্রত্যাখ্যান করে, যারা হকটা গ্রহণ করে না, তাদের পরিস্থিতি ঠিক তেমন। আমরা আমাদের বক্তব্যের ভিতরে একটা বিশেষ অংশ রাখবো, হলো ইনসাফের বিষয়ে ইনশাআল্লাহ। খুব ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। ইনসাফ হলো দুই ধরনের। এটা যদি খালেকের ব্যাপারে হয় তাহলে হবে শিরক করা যাবে না। এটা যদি মাখলুকের সাথে লেগে যায় তার অর্থ হবে মানুষের প্রতি জুলুম, অন্যায়, অত্যাচার করা যাবে না। আল্লাহর সাথে করা যাবে না তার একটা আয়াত বলি কোরআন মাজিদের। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ বলছেন, তার থেকে বড় জালেম আর কে আছে যে আমি আল্লাহর প্রতি মিথ্যারোপ করে না। আউযু বিল্লাহ। মানে আমরা মনে করছি যে আমি আমার এক ভাইয়ের প্রতি জুলুম করছি, এটার নাম জুলুম, কিন্তু মানুষ তার রবের প্রতিও জুলুম করে। কেন করে? কুমিল্লা চাঁদপুরের এক পীর বলতেছে, আল্লাহ কোনো ডিসিশন নিতে গেলে মুহাম্মাদের অনুমতি নিয়ে নিতে হবে। মানে বুঝতে পারে নাই কখন জানি কাফের হয়ে গেছে, কারণ এই কাজটা ছিল আল্লাহর। আল্লাহর রুবুবিয়াতেও হাত দিয়ে দিয়েছে, দিয়ে ওখানে মাখলুককে ভরে দিয়েছে। আল্লাহর ডিসিশন, আল্লাহর কুন ফায়াকুন পুরোটাই তার ইখতিয়ারের ভিতরে। বিয়াদিকাল খায়র, কল্যাণ আল্লাহর হাতে। তো ইনসাফ করতে না পেরে বলে ফেলছে মুহাম্মদ এত মূল্যবান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ নিজেও কোনো ডিসিশন নিতে গেলে মুহাম্মাদের অনুমতি নিয়ে করে। যদি সে বিলটা পাস করতে বলে হবে না হয় হবে না। যুক্তি কি? তখন সে মক্কায় একবার যায়, মদিনায় একবার যায়, জাল হাদিস নিয়ে আসছে 11টা, বিভিন্ন কিছু নিয়ে এসে তিনি একটা পাগল বুঝ দিয়ে দিচ্ছে মানুষের সামনে। মানুষ তার রবের প্রতিও মানুষ ইনসাফ করে না। আল্লাহ বলতেছে, আমি রহমান, আমি আছি আরশের উপরে, তবে আমার থাকা, আমার হাত, আমার চোখ, এটা কোনো মাখলুকের সাথে তুলনা দিও না। লাইসা কামিসলিহি শাই, তুলনা দিয়ে লাভটাই বাকি, কারণ তুমি আর আমি তো আলাদা। আমি খালেক, তুমি মাখলুক, এটা মিলাতে চাইলেও তো মিলবে না। আমি সবচেয়ে উপরে। কিন্তু আমি যখন একবার মুখ দিয়ে সরল মনে বলে ফেললাম যে আমার আল্লাহ নাই কোন জায়গা, আমার ভিতরেই তো আছে, যেদিক তাকাই তিনি তো আছে তো, অথচ আমি তখনও বুঝতে পারি নাই, আমার ইমানটাই চলে যাচ্ছে, আমি একটা শিরকি আকীদা, কুফরি আকীদা লালন করে ফেললাম। ঠিক তেমনি মানুষ শিরকের মাধ্যমে, কুফরের মাধ্যমে তার রবের প্রতি বেইনসাফ করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ইনসাফ নেই, বান্দার প্রতি ইনসাফ নেই। খুব খেয়াল করে শুনবেন, আইনের সুশাসন আমরা চাই কি চাই না বলেন? আইন তো এই জন্যই আইন যে দুর্বল যাতে তার যোগ্য প্রাপ্য বুঝে পায়। আইন তো এই জন্যই আইন যাতে জালেম তার যোগ্য শাস্তি পায়, মাজলুম বেচারা জয়ী হয়, তাই তো? কিন্তু দীর্ঘদিন এটা ছিল না, আমাদের দেখার সুযোগ খুব কম হয়েছে। সব কথা খোলামেলাই বলে দেই। মাত্র কয়েকদিন আগে যিনি ছিলেন আইনের সবচাইতে বড় ধারক বাহক, যিনি ছিলেন আইনের সবচাইতে বড় দায়িত্বশীল মানুষ, সেই মানুষটার আশেপাশে থেকে যাতে জুতার ঢেল, ডিম, ইট পাটখেল মেরে তার মাথা ফেটে না যায়, তাকে হেলমেট দিয়ে পর্যন্ত টিকানো যাচ্ছে না ভালোভাবে। পরিস্থিতি জটিল, ইনসাফ খুব জটিল। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আজকে থেকে 200 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে মানুষ আমরা বলেছি প্রত্যেকটা কথা আল্লাহর কাছে রেকর্ড থাকে। এখন আবার বলতে হচ্ছে মানুষের কাছে রেকর্ড থাকে, থাকে কিনা? আজকে থেকে 6 মাস আগে এটা মার্ডার করছে, কেউ কোনো সাক্ষী প্রমাণ নাই, নিশিরাত্রে করছে, কেউ জানে না। 6 মাস পরে সন্দেহ করতে 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 এই মোরা কবর খুঁজে হাড় হাড্ডি বের করে ফরেনসিক ল্যাবে ঢুকায়ে কতদিন আগে কে আঘাত করছে তার ফিঙ্গারপ্রিন্ট বের হয়ে আসছে। তাহলে রেকর্ড কি শুধু আল্লাহর কাছেই থাকে না, জমিনেও থাকে? হিসাব দেওয়া লাগতেছে। সেজন্য এমন কিছু করবেন না যেই কর্মের জন্য আপনাকে এমন বেইজ্জত হতে হয়, এমন বড় একটা জবাবদিহির আওতায় পড়তে হয়, মানুষের হিসাব বড় কঠিন।
আমরা চাই আমাদের এই দেশে না, সারা পৃথিবীতে আইনের সুশাসন হোক, আদল, আদল আইন দালাম, আদল ন্যায় পরায়ণতা, সুশাসন, ইনসাফ ভিত্তিক সবসময় মানুষ যেন তার সুবিচার পায়। আল্লাহুম্মা আমিন। এটা হলো মানুষের দায়িত্ব। আর তার রবের সাথে মানুষের দায়িত্ব কি, ভুলেও যাতে সে শিরক না করে, সে যেন বিদআত না করে। একটা আশ্চর্যজনক পাপ বিদআত শিরক, যেই দুইটা পাপকে অত্র এলাকার লোক ঠাট্টা মনে করে এটা আবার কি। এটা 2024 সাল, এখন পর্যন্ত একটা কামেল পাশ হুজুরের মুখ দিয়ে বের হচ্ছে বিদআত শব্দের অর্থ যার দাঁত নাই। লাখ লাখ মানুষের সামনে তিনি প্রকাশ্যে বলে দিচ্ছে, এটাকে মজা করার জিনিস। মুসল্লিরা তাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর সহজে আপনাকে প্রশ্ন করতাম না, ইউটিউবে যে ধরনের বক্তব্য শুনি, এটা বেদাত, ওটা বেদাত, এটা চলবে না, ওটা চলবে না, তো বেদাত জিনিসটা কি হুজুর একটু বলেন তো দেখি। তখন হুজুর জবাব দিচ্ছে, হা হা হা, বেদাত হলো যার দাঁত নাই। দিন নিয়ে যদি কেউ আর কি ঠাট্টা করে, আল্লাহ সম্পর্কে যদি কেউ কটু মন্তব্য করে, বেইনসাফ করে, তার হিসাব হবে কিনা? অবশ্যই হবে। তো মানুষ এখনো বুঝতে পারে নাই আল্লাহর সাথে ইনসাফ আছে। রব্বুল আলামিন বলতেছে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনার মুখ দিয়ে বলে দেন, কসলাম পেশকুল মানে আপনি বলেন, মানে নবী বলেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে কেউ জানে না গায়েব, গায়েব ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহ ছাড়া আসমান আর জমিনে গায়েবের মালিক কেউ নাই, গায়েবের খবর কেউ জানে না। ঠিক পরক্ষণে আমি যদি বলে দেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাহলে কি আমি আল্লাহর কথার বিরোধিতা করলাম কিনা? এটা কি ছোট পাপ না বড় পাপ? বিশাল বড় অন্যায়। এই কাজটা ছিল আল্লাহর সাথে খাস। তখন আপনাকে বলতেছে, তো কবরের উপরে খেজুরের ডাল গাললো কিভাবে উনি যদি গায়েব না জানে? পরশুদিন প্রশ্ন করতেছে, পরশুদিন মানুষের ভিতরে ঠেকায় দিয়ে বাস কাউন্টারে অপমান করবে। আমার নবী গায়েব জানে, অবশ্যই তিনি গায়েবের খবর জানে, তিনি গায়েবের মালিক। কেন বলতেছে যে আমার নবী কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহর নবী কবরের মাঝখানে খেজুরের ডাল গেড়ে দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত এটা শুকে না যাবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দেবে। উনি গায়েব না জানলে কিভাবে সম্ভব হলো? তখন আমরা বললাম, আপনার এই কথার ভিতরেই আছে আমার নবী গায়েব জানে না। কিভাবে? আমি বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটা জীবনে আর 3 নাম্বার 2 নাম্বার কবরে আর কোনোদিন খেজুরের ডাল গাড়ে নেই। গায়েবের মালিক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন, তিনি যদি তার নিজের ইচ্ছা দিয়ে যদি কামালিয়াত অর্জন করতেন, জোর করেই যদি তিনি এই পাওয়ার রাখতেন যে সব জায়গার খবর তিনি জানবেন, তাহলে আমার নবী খুঁটে খুঁটে অনেক কবরে হয়তো খেজুরের ডাল আরো গাড়তেন। একটাতে গেড়ে আর বাকি জীবনে কেন গাড়লেন না? এটা প্রমাণ করে যেই আল্লাহ তাকে জানাইছেন আপনি গেড়ে দেন, ওই আল্লাহ আর দ্বিতীয়বার কোনোদিন জানায় নেই, ব্যাস শেষ। আর আল্লাহ যদি একবার জানায় ফেলে সেটা আর গায়েব থাকে না। বোঝা কি যাচ্ছে? আবহাওয়া বার্তাবিদ আছে আমাদের দেশে, জানেন নাকি? ওয়ার্ল্ড ওয়াইড বৃষ্টি কখন হবে, কোন দিন হতে পারে, ঝড়ো হওয়া কি পরিমাণ হবে, মেঘের অবস্থাটা কি, কোন তারিখে, কোন মাসে, কোন ক্ষণ, এইটা জানার জন্য একটা আবহাওয়া অধিদপ্তর আছে, প্রত্যেকটা রাষ্ট্রে আছে। তারা আপনাকে একটা সম্ভাবনা দিয়ে বলবে 7, 8, 9, 10 এই 4টা দিন খুব আবহাওয়া খারাপ, বৃষ্টি এবং ঝড়ো হওয়া ববে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তা হয়ও তাই। তো এইভাবে যদি জানাটা গায়েবের খবর হয়, বর্তমানে এই বাংলার মাটিতে এমন কোন হুজুর পীর নাই আবহাওয়া বার্তাবিদদের থেকে এই খবর ভালো জানে কেউ। যিনি এটা গায়েব না। ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করছিল যে মায়ের পেটে যা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে তো আমরা 6 মাস আগেই বাচ্চা ডেলিভারির আগে জানিয়ে ফেললাম, তাহলে গায়েব থাকলো কিভাবে? বুঝতে পারেন নাই। বৃষ্টি কখন হবে আমরা জেনে গেছি। তখন ডক্টর জাকির নায়েক বলল, আচ্ছা তুমি ঠিক পাও কিভাবে যে অমুক অমুক টাইমে বৃষ্টি হবে? তো বলে, কেন আমরা মেঘ দেখে বলি। তো বলে, মেঘটা কি প্রথম আসমান? না। মেঘটা কি দ্বিতীয় আসমান? না। মেঘটা কি তৃতীয় আসমান? না। মেঘটা কি চতুর্থ আসমান? না। আরে এক আসমান থেকে আর এক আসমান কত হাজার কিলোমিটারের কথা মানুষ জানে না। এত উপর থেকে বাজেট দিয়ে দিছে, তুমি খালি দেখে দেখে বলতেছো। দেওয়ার আগে বলো তো দেখি কেমন পারো। যে জিনিস দেখে দেখে বলা যায় সেটা কি গায়েব থাকে?
আল্লাহ আমার নবীকে জানালেন, জিবরাইল এসে বললেন আল্লাহর রাসূল কবরে আযাব হচ্ছে, কি কারণে হচ্ছে তাও বলে দিয়েছে। এই লোকটা পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন ভালো করে নেই। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল যখন একবার বলে দিল, তখন কি সেটা গায়েব থাকলো? এই জিনিসটা তাদের মাথায় ঢুকলো না। তারা আল্লাহর প্রতি ইনসাফ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইনসাফ করে না। এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইনসাফ করতে হবে। রাসূলের প্রতি ইনসাফ করতে হলে রাসূলের কবরকে কবর বলতে আপনি বাধ্য। আমার খেয়াল করবেন, রাসূলের প্রতি যদি ইনসাফ করতে চান, তার উম্মত হিসেবে আপনাকে প্রথমে বলতে হবে আমার নবী মারা গেছে, শেষ। এ কথা আপনার মানতে হবেই। 2, আমার নবী মারা যাওয়ার পর দাফন হয়েছে, তার কবরটাকে কবরই বলতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, এই কথা বলার ভিতরেই আমার নবীর সম্মান আছে। কিন্তু আপনি যদি তার প্রতি বেইনসাফ করেন, তাহলে হবে কি, আমার সোনার নবীর রওজা মুবারক, আমার রাসূলের কদম মুবারক, আমার রাসূলের আপনার ওফাত মুবারক, বহু কিছু বলে এই মরা কথাটাকে তারা দেখতে চাচ্ছে। অথচ যার প্রতি কোরআন নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ডাইরেক্ট বলতেছে, হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মারা যাবে, আপনিও মারা যাবেন। আরে মরা মানুষের ব্যাপারে মাইয়িতের থেকে আর কঠিন কথা কি হতে পারে বলুন? মাইকে কথা হচ্ছে মাইয়িতের জানাজা বাদ জোহর, তো মরা কথার বাকি থাকলো কিছু? একটা মানুষ মারা গেছে, তার সবচাইতে সিরিয়াস কথা মাইয়িত। কি বলছি বলেন? মাইয়িত। এটা জুমার খুতবা না, সবাই কথা বলবেন। এটা খুতবা না, সবাই বলবেন কথা। কি বলছি বলেন তো? মাইয়িত। আমি যদি একবার কোনো মসজিদে শুনি মাইয়িতের জানাজা হলো বাদ জোহর, তাহলে এই লোকটা অর্ধেক মরছে নাকি? পুরাটা। মরা মানুষের ব্যাপারে মাইয়িতের থেকে কঠিন কথা হয় এই পৃথিবীতে আমার জানা নাই। সেই কথা আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছে, আপনিও মাইয়িত, তারাও মাইয়িত। তাহলে আমার নবী মারা গেছে, এইটা কুমিল্লাবাসী স্বীকার করে না কেন? এখন বলেন কি বিপদ বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিল, মাতা ছিল, ব্যথা পেলে তিনি কষ্ট পেতেন, চোখ দিয়ে পানি বের হয়েছে, বাজারঘাট করেছে, পেশাব পায়খানা হয়েছে, সন্তান সন্ততি ছিল, একাধিক স্ত্রী ছিল। তিনি মানুষের সিস্টেমে দুনিয়াতে এসেছে, অবশ্যই তিনি মানুষ। শেষে খালি একটা কথা বলবেন, তবে আমাদের থেকে তার সম্মান কত বেশি তা আল্লাহ ভালো জানে। তার সাথে আমাদের মান সম্মানের তুলনা নাই। সুবহানাল্লাহ। কে বলছে আপনাকে তাকে বলা যে আমার মতো ছেলে? কথা কি কেউ বলে? তার সম্মানের সাথে আপনার আর আমার সম্মানের তুলনা নাই। তবে অবশ্যই তিনি একজন মানুষ, এ কথা যদি বলেন মুখ দিয়ে, তখন হবে নবীর প্রতি ইনসাফ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলতেছে, আল্লাহর রাসূল, আমার আব্বা মায়ের ব্যাপারে আপনি একটু বলেন তো দেখি, কি অবস্থায় তারা আছে, আমার পিতার ব্যাপারে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিন্নার, তিনি জাহান্নামে আছেন। কোথায় আছেন? আর আপনার হুজুর হলে, আরে হলে আমার নিজের লোক, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, যাকে তাকে গলার সাথে চুমা দিয়ে জড়ায় ধরে বলে আমার ভাইকে দেখলে মন ভরে দেয়, যাতে ওই বাড়িতে কোনো মৌতে খতমে 2000 টাকা ধরিয়ে দেয়। আল্লাহর রাসূল কোন রকম কোনো এদিক সেদিক না, সরাসরি মুখ দিয়ে বললেন, মন খারাপ করো কেন এই কথা শোনার পরে? আবি ও আবু কাফিন্নার, আরে তোমার বাপও জাহান্নামে, আমার বাপও জাহান্নামে। তবে এই কথা এই মসজিদে বলা যায়, চট্টগ্রামের ওই সাইডে বললে আমার আজকে বাড়ি দেওয়া কঠিন ছিল। তুই হইলো বলিস যে আমার নবীর বাপ জাহান্নামে গেছে, আমার নবীর মা জাহান্নামে গেছে, বেটা ওর নিজের জাহান্নাম থেকে মুক্তির কোনো চিন্তা নাই, কোনো ঠেকা নাই। যেভাবে হোক জোর করে আল্লাহ রাসূলের পিতা মাতাকে জান্নাতে দেওয়াই লাগবে। এটা হলো আমাদের সমাজের আবেগ। তাই তো একটু আগে আমরা, আমার বন্ধু ভাই শাকিল ভাই সহ আমরা ওখানে আলোচনা করতেছিলাম যে এই জাতির আবেগ বাদ দিলে কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। প্রকাশ্যে জাতির সামনে বলতেছে, তাদেরকে ধরেন, তাদেরকে বয়কট করেন যারা নবীর পিতামাতাকে জাহান্নামী বলে। আমি হাসি আর বলি, আল্লাহ, এ পাগল তামান নবীকেই বয়কট করতেছে। তার পিতামাতার ব্যাপারে তিনিই তো খোলাসা করেছে, খোলাসা করে কিন্তু বলে নাই, শোনো, যেহেতু আমার আব্বা মা, তোমরা নীরব থাকো, তোমরা কোনো মন্তব্য করো না, চুপ থাকো। তিনি খোলাসা করে বলে দিয়েছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক আসে আল্লাহর পক্ষ থেকে, চাইলে তুমি মেনে নাও, না চাইলে কুফরি করো, আল্লাহর কিছু আসে যায় না। বোঝা যাচ্ছে কথা? হক হকের গতিতে বলতেই হবে। আর যদি বেইনসাফ করেন তখন আপনাকে লজ্জায় পড়তে হবে। বোঝা কি যাচ্ছে?
এই খেয়াল করেন সবাই, একটা জালসা হচ্ছে, আমার ডান পাশে একটা রাজনৈতিক নেতা, তা আমি ওনাকে সামনে রেখে আমি বলতেছি ওনার মতো নেতা হয় না, উনি হলে এলাকার এই সেই, উনি চলে গেলে এলাকায় শেষ হয়ে যাবে, এইরকম অতি বাড়াবাড়ি করে তাকে পাম দিতে গিয়ে আমি অতিরঞ্জিত কথা বলে ফেললাম। ঠিক তার পরের দিন লোকটা খেতা বালিশ বদনা সহ পালা চলে গেছে গ্রামের দিকে। তখন আর এক দল ক্ষমতায় আসছে, এখন আমার কি হবে বলেন? ওই ক্লিপ তো থেকে গেল। তখন লোকজন বলবেনি দেখছো কিভাবে এই হুজুরটা মানুষ পূজা করে। আর যদি ইনসাফ করে বলতাম আমার ডানে কে বামে কে সামনে কে পিছনে কে কিচ্ছু দেখার কোনো কথা নাই, আমি সুদের বিরুদ্ধে বলবই, আমি ঘুষের বিরুদ্ধে বলবই, তাতে আমার ডান পাশের লোকটা ঘুষখোর হলে আমার কি আসে পায়? এই গতিতে যদি থাকতো তাহলে ক্ষমতায় কে আসলো গেল বড় কথা না, দাওয়াত আমাকে দিতেই হবে, এই গতিটা থাকতো কঠিন। সব তো চাটুকা, সব তো পাউসাটা পাগল, মূর্তি উদ্বোধন করতেছে। কোন কি বিপদ? মূর্তি উদ্বোধন করতেছে হুজুর। ওই যে আপনারা দেখবেন একদম 10 তলা বাড়ি করছে, একজন সেলিব্রিটিকে ধরে নিয়ে আসছে, ফিতা কাটি উদ্বোধন করবে, করে না এরকম? বিশাল একটা রেস্টুরেন্ট করেছে, ওটার ফিতা কাটতেছে একটা মহিলা নিয়ে আসতেছে, নর্তকীকে নিয়ে এসে বলতেছে ফিতা কাটো, আর পিছন থেকে হু হু করে তালি দিচ্ছে, আগুন জ্বালায় দিচ্ছে। হয় না? না করে তো নাকি? উদ্বোধন করে। এটা আশ্চর্য জিনিস উদ্বোধন আমরা দেখলাম। একটা মূর্তি 3 মাস 6 মাস ধরে একটা আর্কিটেক্ট খুব সুন্দর যত্ন করে একটা মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে, কার তা জানি না। সুন্দর করে বানানো যেদিন কমপ্লিট হলো সেদিন একটা হুজুরকে বলতেছে আপনি মোনাজাত করে দেন, আপনার মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করব। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পৃথিবীর সবচেয়ে দামি শ্বশুর, তার জামাইয়ের নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। জামাই শ্বশুরের কথা হচ্ছে তুমি কোনো ছবি মূর্তি ছাড়বে না, কোনো ভাস্কর্য ছাড়বে না, বলে নাই না? এই ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে এই দেশের অন্য ব্যাপারে যে কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে আপনি কি মন্তব্য করবেন তা জানি না, তবে উঁচু ভাস্কর্য, মানুষের আকৃতি প্রতিকৃতি, দেওয়ালে কাঠে, তারপরে যেই সমস্ত প্রতিকৃতি ভাস্কর্য ছিল এটা তারা ভেঙে কোনো পাপ করে নাই। কেননা এই কর্ম করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই আলীকে নির্দেশ দিয়েছিল। এই ব্যাপারে কোনো কলম ধরার জায়গা নাই। অবশ্যই আমরা চাই গোটা দেশ শুধু নয় সারা পৃথিবী ছবি মূর্তিবিহীন হয়ে না, ইনশাআল্লাহ থাকা যাবে না, গজব রাখতে পারবো যাবে না, ইনসাফ নাই। কে কি বলবে বলেন? আপনাদের কি মনে আছে 2018 সালে না 16 সালের একটা ঘটনা? তখন হেফাজতে ইসলামের একটা দাবি ছিল যে কোনো ছবি মূর্তি ভাস্কর্য রাখা যাবে না। এটা তো আসলে তাদের দাবি না, এটা সব মুমিনের দাবি, নাকি আপনাদের দাবি না? তখন এইটা নিয়ে খুব পক্ষে বিপক্ষে সমালোচনা হচ্ছিল। হঠাৎ করে কি টেলিভিশনে তো আমার মনে নাই, একটা হুজুরকে ধরে নিয়ে আসছে, হুজুরের নাম হলো সরকারি হুজুর। কি হুজুর? সেই হুজুরের ডাকি নিয়ে আসি বলতেছে যে হুজুর এদের ভাস্কর্য বলে ইসলামে নিষেধ আছে, তাহলে রুগী করছে যে অসুবিধা নেই, চলে, ভাস্কর্য চলে। কিভাবে চলে? তখন উনি নিজে নিজে বলতেছে আল্লাহর কাবা ঘরটাও তো একটা ভাস্কর্য। এখন পর্যন্ত, এখন আজকের এই দিনে এখন আমি ইউটিউবে সার্চ দিয়ে ওই হুজুরের ভিডিও দেখাতে পারবো অনলাইন থেকে। কি তাকদীর আমাদের, কি কপাল আমাদের। আরে আব্দুল্লাহপুর থেকে যে বাসে উঠলাম, ওই বাসওয়ালা তার বউ, তার মেয়ে, তার জাত বংশের নাম ওই বাসের সামনে লেখার জায়গা পাইলো, শুধুমাত্র বিসমিল্লাহ লেখার জায়গা নাই। 7, 8, 6 মিথ্যা কথা। 7 আর 6 আবার কিনা? বিসমিল্লাহ লেখার সুযোগ নাই, জায়গা পাই নাই, তো 7 আর 6 লিখে গোল মেরিতেছে। যেখানে নামলাম সেখানে লেখা খোদা হাফেজের পিলার। এ কোন জ্বালা? আল্লাহ হাফেজ, আল্লাহর কথাটা মুখে আসে না, খোদা হাফেজের পিলার। প্রত্যেকটা জায়গায় মানুষ বেইনসাফি করতেছে, প্রত্যেকটা জায়গায় তার রবের সাথে শিরিক করতেছে, বিদআত করতেছে। আল্লাহর দয়া পাবে কিভাবে? আশা করবে কিভাবে? এটা কি সম্ভব বলেন? সারাদিন মিলাদ পরে কান্নাকাটি করে নবীর প্রেমিক হওয়ার আশা করাটা ঠিক তেমন যেইভাবে টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে গেছে একটা লোক, পড়ে যেতে পারে, টয়লেটের মেলা দিন আগের স্ল্যাব ভাঙা পড়ে গেছে, বা রাস্তাঘাটে চলতে গিয়ে ড্রেনের ভিতর পড়ে গেছে, পড়তে পারে না মনে হয়। টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে নাকটা বের করে হাত উঁচু করে যদি কেউ বলে এ আতর হবে আতর, এই লোক যেমন পাগল, ঠিক তেমনি মিলাদ পরে যদি কেউ মনে করে আমি নবীকে খুশি করবো, সেও তেমন পাগল। আগে টয়লেট থেকে উঠে আসতে হবে,
উঠে এসে নিজেকে গোসল করে ফ্রেশ হয়ে পবিত্রতা অর্জন করে তারপরে আতর নিতে হবে, যাতে আমার গায়ে থেকে এই নোংরা গন্ধ চলে যায়। আগে বিদআত পরিত্যাগ করতে হবে, আগে শিরিক থেকে উঠে আসতে হবে, তারপরে দরুদ পড়বেন একবার সাল্লাল্লাহু আলাইহি আসার আল্লাহ 10টা রহমত দিয়ে দেবে, 10টা গুনাহ ক্ষমা করে দেবে, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। ইনসাফ নাই, প্রত্যেক ঘাটে ঘাটে মানুষ মানুষের সমালোচনায় ব্যস্ত। কিভাবে সম্ভব? ওই যে বলা হচ্ছে যে আপনারা হুজুররা এক হন না কেন? কেন এক হব? কিসের ভিত্তিতে এক হব বলেন? আপনি ডানে বামে সালাম ফেরায় মাথায় হাত দিয়ে কি জানি পড়েন, আমি লাশ হয়ে যাবো তাও আমি এই কাম করবো না, এটা নাই, আমি করবো কি কারণে? আমাদেরকে বলা হচ্ছে এই ছোটখাটো ব্যাপার ওয়াজ বাদ দিলে চলে না। শিক্ষিত লোক গাড়িতে উঠে আমাদের ডেকে বলে এখন এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ওয়াজ ছেড়ে দিলে হয় না। তা আমি তাকে বললাম যে একটা প্রশ্ন করি আপনাকে, সালাম ফেরানোর পর মাথায় হাত দেওয়ার ব্যাপারটা যে আমাকে আপনি বললেন, আপনার দৃষ্টিতে এটা বেদাত কি বেদাত না? বলেন কয় হবে বেদাত। তো বেদাত যদি হয়, এত বক্তব্য দেওয়ার পরেও আপনি কি বলতে পারবেন আমাদের দেশে বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠানের বাইরে এমন কোন মসজিদ আল্লাহর এই বাংলাদেশে আছে যেই মসজিদে সালাম ফিরানোর পর অন্তত 2 জন হলেও মাথায় হাত দেয় না? দেখেন তো দেখি। কয় যে না, তা নাই। আমি বললাম যতদিন পর্যন্ত সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আল্লাহর রাসূলের শেখানো চালু না হবে, ততদিন পর্যন্ত একই রকম কথা হতে পারে। তবে আমাদের মরা পর্যন্ত আমরা চালু করেই যাবে কথা, বলতেই থাকবো ইনশাআল্লাহ। মনে থাকবে পরিস্থিতি যত জটিল হোক, ফেরাউনের ঘরে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারীর ঘরে থাকার কারণে আসিয়ার ইমানের কোনো কমতি হয়েছিল নাকি? এটা আপনি মনে করেন? একটা নবী, ডিপ্রেশনের ব্যাপারে একটা কথা বলি আপনাদের। ডিপ্রেশন বোঝেন নাকি? খুব মানসিক পেরেশানে থাকে মানুষ, খুব কষ্টে থাকে, বিভিন্ন চিন্তা ভাবনায় ছেলেদের। নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে কি ফতোয়া দিবেন বলেন? এখন আপনার ছেলে এটা সামান্য গাঁজাই খায়, অবশ্যই সেটা এত নোংরা পাপ যে বড় বড় পাপের দরজা খুলে দেয়, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলের তুলনায় কি করবেন বলেন একটু? একটা রানিং নবী, তার ছেলে কথা শোনে না, কি বিপদ বলেন? জামানার সবচেয়ে দামি মানুষ তখন হলো নূহ আলাইহিস সালাম, কেননা আল্লাহ তাকেই নবুয়তি দেয়, তার জামানায় তিনি হলো সবচেয়ে দামি, তাই তো? এটা আল্লাহর পরিকল্পিত, যাকে তাকে আল্লাহ নবুয়তি দেন না। সেই নবীর ছেলে কথা শোনে না, অথচ অন্য এলাকার লোক এসে নৌকাতে উঠতেছে, অন্য এলাকার লোক এসে বলতেছে মেনে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মেনে নিলাম গো নূহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। কিন্তু ছেলে বলতেছে তোমার আল্লাহর এত পাওয়ার আছে, আমার বিশ্বাস হয় না, আমি পাহাড়ে উঠে যাবো, পানি আর কি হবে তাই। এত বড় খারাপ সন্তান তার কাছে থাকার পরেও তিনি ডিপ্রেশনে ছিলেন না। তিনি দাওয়াতি কাজ করে গিয়েছেন। তিনি জানতেন আমি নূহ কাউকে হেদায়েত দিতে পারি না, হেদায়েতের চাবি আল্লাহর হাতে। আমার কাজ হলো দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছানো, তার ভিতরে আমার ছেলেও পড়বে। আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আর একজনকে আমি বাঁচাতে পারবো না, তবে বাঁচানোর চেষ্টা করতে পারবো। তো মানুষের কাজ হলো দাওয়াত দেওয়া, মানুষের কাজ হলো দাওয়াতটা পৌঁছে দেওয়া। ঠিক সেটার লক্ষ্যে আজকে এই একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ ইসলামিক দাওয়া সেন্টার, যেটা দীর্ঘদিন আমাদের যুবক ভাইয়েরা একটা দাওয়াতি প্ল্যাটফর্ম করেছে, যাতে সত্যটা মানুষের কাছে পৌঁছানো যায়, আলহামদুলিল্লাহ। তারই প্রেক্ষিতে জুমার খুতবা, ইসলামিক হালাকা, দাওয়াত সেন্টারের বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এতগুলো ভাই এক জায়গায় জমা হয়েছিল, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন টুকটাক আল্লাহ বিভিন্ন জেলায় নেয়, 64টায় যায়নি, 61টায় গেছি। তো যে আমরা দেখি বড় বড় মসজিদে মাগরিবের সালাতের সালাম ফিরালাম আমরা প্রায় 1000 লোক, কিন্তু আমরা বক্তব্যতে ওঠার আগে খেয়াল করে দেখি যে লোক আছে মাত্র 12 জন, লোকজন ভাড়া চলে গেছে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম, আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে আছে এবং উপরে আমাদের মা বোনরাও আছে, আলহামদুলিল্লাহ। তো মানুষ যদি নিজে বাঁচতে না চায় তাকে বাঁচাবেন কিভাবে? আরে নবী বলতেছে আব্বারে নৌকায় ওঠো, কয় তুমি যাও, পানি আর কতই হয়, যদি বেশি পানি হয় তাহলে আমি ওদের পাহাড়ে উঠে যাবো। আস্তাগফিরুল্লাহ। ঘোষণা চলে আসলো ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা ছেলে না তা বলবো না, তবে এটা আহাল না, এটা ছেলে তবে আহাল না। অবশ্যই তোমার ছেলে, তবে এই ছেলে তোমার আহাল প্রহরী হতে পারে না, এমন ছেলেকে তুমি পরিচয়ই দিতে পারবে না ইমানগত কারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্কতা করতেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি জবাই করা হয়, হত্যা করা হয়, তবুও তুমি তোমার রবের সাথে লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। বোঝা কি যাচ্ছে?
শিরিক বাদ দিলে আর বেদাত বাদ দিলে কি থাকে আমাকে বলেন। এই বক্তব্যটা আমি দিয়েছি, আজকে হয়তো বলি না, এর আগে। এই জাতি কত নিমক হারাম। আমার এই বক্তব্য তার কানে গেলে খুব লজ্জা পাবে, তবে আমি বলে ফেলি। আচ্ছা, নাম বলবো না। মরা মানুষের সামনে কোরআন তেলাওয়াত চলতেছে, জানাজা টাইম দেরি আছে, সে কারণে। জানাজা হলো জোহরের পরে, সকাল 8টা থেকে ওই একটা মহিলা মারা গেছে, মহিলার চতুর্দিকে বসে কোরআন পড়তেছে আর কান্নাকাটি হচ্ছে। ঠিক ওই বাড়িতে, যে বাড়িতে কান্নাকাটি চলতেছে বাইরে, ঠিক ওই পাশেই একটা ঘর, সেই ঘরের দরজা খুললেই একটা কামেল পাশ হুজুর বসে আছে, একটা কোরআনে হাফেজ বসে আছে। তো তাকে জিজ্ঞাসা করতেছে, আপনার একটা সাধারণ মুসল্লি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জানা মতে আপনি তো আলেম। জি। তো এই যে কোরআন পড়তেছে মরা মানুষের পাশে, এটা কি ঠিক হচ্ছে? তো সে বলতেছে ঠিক হচ্ছে না, এটা ঠিক না। তো বলতেছে ঠিক না, কি করা যায়? তো বলতেছে আপনি নিষেধ করে দেন, ওরা যেন না পড়ে। তখন তিনি বললেন, এর থেকে লজ্জার শরমের কি হতে পারে? এত বড় একটা আলেম ঘরের ভিতরে বসে আছে, তার চোখের সামনে একটা চূড়ান্ত বেদাতি কর্ম হচ্ছে, একটা মহিলা মানুষের চায়ের পাশে গোল হয়ে কোরআন পড়তেছে আর কান্নাকাটি করতেছে। একটাবার তুমি প্রতিবাদ করলে না। এর নামই তো বোবা শয়তান, এর নামই তো জাতির অভিভাবক। যদি চুপ থাকে তো ছেলেরা গাঁজা খাবে না তো কি খাবে? আমি কেন এই কথা মনে করাই দেব? তুমি তো চিৎকার দিয়ে বলবে, এই সরো এখান থেকে, মনে মানুষের কাছে কোরআন পড়বে কেন? শত শত বছর তেলাওয়াত করলেও এই লোকটার 4 পয়সার কল্যাণ হবে না। আমাদের কিছু হুজুর মজা করে বলে যে যে পড়ে তার লাভ, যার জন্য পড়তেছে তার তো লাভ নেই। কিন্তু কথাটা ভুল, দুইজনই ক্ষতিগ্রস্ত। যার জন্য পড়তেছে ও পাইল না, আবার যে ছেলেটা পড়তেছে তারও লাভ নেই। কেন লাভ নেই? এই একই কোরআন যদি মুখস্থ করার জন্য পড়তো নেকি পেত, এই একই কোরআন যদি এমনি তেলাওয়াতের জন্য ঘরে পড়তো নেকি পেত। কিন্তু মরা মানুষের কাছে যখন ছেলেটা পড়তে গেছে, নেকিও পাবে, ওরও নাই, যার জন্য পড়তেছে তারও নেই। এইগুলি কি করবেন বলেন? প্রত্যেকটা ঘাটে ঘাটে মানুষের ভিতরে কোনো ইনসাফ নাই। তো কিভাবে আমরা ভালো শাসক আশা করব? কিভাবে আমাদের মাথার উপরে দায়িত্বশীল মানুষ আশা করব? পরিস্থিতি বড় জটিল। গত 15 দিন আগে যার চেহারার দিকে তাকালে মনে হতো ওই গোটা দেশিটা। 20 দিন আগে যার সাথে কথা বলতে মনে হতো একটা ওয়ার্ডের দায়িত্বশীল, একটা ওয়ার্ডের, একটা সাধারণ একটা ওয়ার্ডের দায়িত্বশীল, তার মুখের দিক তাকান দ্বারা কথা বলা যায় না। আজকে সে বালিশ কাঁথা মানেই করে কুল পাচ্ছে না, কোন রাস্তা দিয়ে পালাবে এটা সুযোগ খুলে পাচ্ছে না। যার একটা ফোনে 30টা হেলিকপ্টার ঠেকে যাবে, উড়ন্ত বিমান ব্যাক আসবে, এত বড় ক্ষমতাসীন মানুষ, তাকে নৌকায় চলে যেতে হবে। বিষয়টা কি? ইনসাফ কাকে বলে? আল্লাহর কাছে হিসাব আছে। কিন্তু ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, নজর করো, দেখো মিথ্যাবাদীদেরকে আমি কি পরিণতি করছি, এটা দেখে শিক্ষা গ্রহণ করো। কে জানি লেখছে, ফেসবুকে দেখলাম, ভালো লাগলো, যে ইতিহাসের সবচাইতে বড় ইতিহাস হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। কথাটা ভালো লাগছে, এটা সত্য কথা। মানুষ কি ইতিহাস থেকে শিক্ষা নেয়? আপনাকে আমি ভেঙে বলি, আমাদের বাংলাদেশে লাস্ট 1 সপ্তাহ বা 10 দিন 12 দিনের ভিতরে যে কর্মকাণ্ডগুলো ঘটে গেল, এই জিনিসগুলো যদি যে কোনো রাজনৈতিকবিদ যদি একটু সিরিয়াসভাবে মাথায় নেয়, ও মরা পর্যন্ত আমার ধারণা 1 টাকা অন্যায় মানুষের প্রতি করবে না। এটা আমার বুঝ, আমার মনে হচ্ছে যদি কোনো রকম ফিকির করে, কোনো রকম চিন্তা ভাবনা করে, তাহলে আর মানুষের ক্ষতি করবে না, ইনসাফ করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। বাড়ির বড় ছেলে, বাড়ির বাপও মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে বসতে হয়, পরামর্শ করতে হয়, তাদের গুরুত্ব দিতে হয়, যেটা আমাদের ভিতরে ছিল না। ডিক্টেটর হিসেবে চলেছে গোটা দেশ। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন তো ফেরেশতাদের বলার কি দরকার? তিনি তো রব্বুল আলামিন। কাফনুন পেশকুন বললে ফায়াকুন, সব হয়ে যায়। সেই আল্লাহ বলতেছে আমি খলিফা পাঠাবো দুনিয়াতে, তোমরা কি বলো? এটা হইল? এটা আপনার মাথায় ধরল? আপনার মনে হচ্ছে এটা কেন আল্লাহ বললেন? আল্লাহ তো সবই সম্ভব, তিনি করলেই তো পারেন। আপনি বোঝেন নাই, ডিসিশন চান নাই, আল্লাহই করবেন সবকিছু। কিন্তু একটা কথা, একটা সুন্দরভাবে একটা পরামর্শ করে সারা পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে ভালো কাজে আমাদের পরামর্শ করতে হবে। বোঝা যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করেন সারা পৃথিবীটা
1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সময়ে নাই করে দেবে, পারেন কিনা? উত্তর দেন না। আল্লাহ যদি মনে করেন এইরকম আসমান আরো 50টা তৈরি করবেন, কত সেকেন্ড লাগবে? আল্লাহর সাথে কোনো সেকেন্ডে চলবে না, তিনি চাইলেই হয়ে যায়। এবার আপনাকে প্রশ্ন করি, আসমান কয় দিনে বানাইছে আল্লাহ বলেন তো? জমিন 6 দিন লাগলো কেন? উত্তর দেন। কাফনুন পেশ কোন বললে ফায়াকুন হয়ে যেতে বাধ্য, কেননা তার জবাবদিহিতা করার কেউ নাই। আল্লাহ একচ্ছত্ব মালিকানার অধিকারী। সেই আল্লাহর 6 দিন লাগলো আসমান বানাতে, তো মাথার মধ্যে কিছু ঢোকে? হিসাব একটু করছেন আপনারা? কোরআনের আয়াত, আবার অস্বীকারও তো করা যাচ্ছে না, কাফের হয়ে দেওয়া লাগবে। আসমান বানাইছে 6 দিনে, কেন 6 দিন লাগবে? তিনি তো আল্লাহ। তার মানে প্রত্যেকটা জিনিসের একটা ফর্মালিটি আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। অবশ্যই তিনি পারেন, কিন্তু তিনি একটা নিয়মের ভিতরে যাচ্ছেন। অত্র এলাকা ঘুরতে ঘুরতে একেবারে অস্থির হয়ে যাবেন, নারকেল গাছে পেয়ারা নাই, আছে? হ্যাঁ, ধান গাছে কি আপনার সরিষার দানা ঝলতেছে? আল্লাহ নিজের নিয়মের ব্যতিক্রম করেন না, তবে তিনি যে করতে পারেন এই বিশ্বাস রাখাটার নাম হলো আল্লাহকে মানা। ফেরাউনের লাশ দাফন হয়ে গেছে কোন কালে? বিবাদানি কালি তাকুন আলিমান খলফাকা আয়া, আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছিলেন। তবে এখন যেটা আছে সেটা আসলেই ফেরাউন কিনা এ ব্যাপারে আলেমরা দ্বিমত করেছেন, এটা আমি কোনো কথা বলবো না। মানে এখন যাকে দেখে বলা হচ্ছে ইনি ফেরাউন, এটা আসলে তিনি ফেরাউন কিনা এ ব্যাপারে যেহেতু পক্ষে বিপক্ষে আলেম ওলামা কথা বলেছে, আমরা সিরিয়াস ভাবে বলবো না, এটা বলা উচিত হবে না। তবে তার লাশটা আল্লাহ সংরক্ষণ করেছিলেন। কাফেররা দেখবে আর বলবে, আল্লাহ এক টুকরা লোহা ছেড়ে দিলে অস্তিত্ব থাকে না, কোথায় চলে যায়? একটা লাশ 15 দিন পানিতে থাকলে পচে গেলে ছাই হয়ে যায়, আর এই শত শত বছর এই লাশটা আল্লাহ ঝোলায় রাখছেন, তাহলে আল্লাহ পারেন। এটা একটা নিদর্শন। এটা থেকে কেউ শিক্ষা নিতেও পারে, আবার শিক্ষা না নিয়ে উল্টাও হয়। আজকে একজন বলতেছে যে আমাদের আর ঠেকায় কি, দিন যত যাচ্ছে আমাদের যুবক ছেলেরা দিন বেশি বেশি বুঝতেছে। এটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না? তা আমি বললাম যে এই আল্লাহতে তো দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না, যাচ্ছে? আমি বললাম যে আপনি বলতেছেন যে মাশাআল্লাহ আগের থেকে আমাদের মানহাজের লোক বেশি হচ্ছে, ওদিকে আক্রোশী বলতেছে গতবারের থেকে গরু 10টা বেশি আসছে। ওদিকে আবার বরিশালে একটা লোক বলতেছে যে আগের থেকে তো এখানে বাস এবার বেশি, জায়গা হচ্ছে না, আরো 200 বিঘা জায়গা নেওয়া লাগবে, মানুষ বেশি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল যার যার দল নিয়ে সে তৃপ্তি লাভ করে কিনা? কেউ বলে না আমি ভ্রান্ত পথে আছি, প্রত্যেকটা দলের দাবি সেই হলো হক। তার মানে কেউ কাজ বাদ দিয়ে বসে থাকা যাবে না। ওই যে ডক্টর মসরুদ্দিন স্যারের ওই কথাটা, জায়গা কোনোদিন ফাঁকা পড়ে থাকে না, বলে মাঝে মধ্যে, জায়গা কোনোদিন ফাঁকা পড়ে থাকে না। আপনি না গেলে কেউ না কেউ যাবে, জায়গা দখল করে নেবে, জায়গা ফাঁকা পড়ে থাকবে। তো দাওয়াতে কাজ করতে হবে। তাওহীদ দিয়ে যদি মানুষকে যদি সাজাতে না পারেন, শিরিক তার গলার মালা হয়ে যাবে। সুন্নাত দিয়ে লোকটাকে যদি পরিবর্তন করতে না পারেন, বিদআত হয়ে যাবে লোকটার গলার হার। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। বোঝা কি যাচ্ছে? মানুষ কত শিরকের ভিতরে, কত বিদআতের ভিতরে লিপ্ত, ভিতর থেকে কান্না বের হয়, ভিতর থেকে কান্না বের হয়। আরে কিভাবে একটা মুসলমান এই কথা বলতে পারে যে আমার কবরে মুনকার নাকির যদি আসে আমি তার কোনো কথা বলবো না, সরাসরি বলবো আমি কিন্তু রেজবির লোক? এটা হলো এটা ভাষা? তা আপনার দৃষ্টিতে সে হলো সুন্নি, আসলে সে তো অমুসলিম, সে তো মুসলিম না। কিভাবে মুসলিম হয়? প্রকাশ্যে আমার আল্লাহর ক্ষমতা একটা মাখলুককে দিয়ে দিচ্ছে, মরা মানুষকে দিয়ে দিচ্ছে। সে বলতেছে মরার পরে কালেমার দরকার নাই, আমার কপালে লিখে দিও আমার রেজবি আব্বার নাম। কে রেজবি? কে কিসের কি রেজবি ফেজবি টাইম আছে? আল্লাহুস সামাদ ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ একচ্ছত্ব মালিকানার অধিকারী। পরিস্থিতি কিন্তু সামনে বড় জটিল। এত খুশি হয়েন না, সারা জীবন মনে রাখবেন এই জমিনে যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদের বেশি একটা বন্ধু থাকে না। মনে রাখবেন, বেদাতির দলের নাম ভিন্ন কিন্তু সব বেদাতি এক। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ঐক্য পরিষদ নাই মনে হয়, নাই না? তা আমাদের সমাজে হুজুররা মাঝে মধ্যে ঐক্য করে, অবশ্যই ভালো। তা ঐক্যের আমি একটা স্যালাইনের প্রক্রিয়া দিয়েছিলাম, সেটা নতুন করে আমি রিপিট করব না। তবে যতবার তারা ঐক্যের সিরিয়াল করতে গেছে, একটা ঐক্যের টেবিলেও আহলে হাদিসদের জায়গা হয়নি। কবর পূজারির জায়গা হয়, ল্যাংটার জায়গা হয়,
ভান্ডারের জায়গা হয়, খেতা নারী বুড়ি বদনা শিকল মিকল সব জায়গা পায়, আকাবির পূজারি জায়গা পায়, জর্দাখোরের জায়গা হয়, তাবিজের ব্যাপারের জায়গা হয়, প্রকাশ্য শিরিকের সাথে লিপ্ত আলার জায়গা হয়। একবারে ডাইরেক্ট বলতেছে যে মওলা আলী। এবার কি ভাষা বলেন? কি আলী? মওলা আলী। আজকে দেখলাম এদের কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের ডান পাশে একটা জায়গার নাম মনে নাই, আমি বাসে ছিলাম, দেখলাম ডান পাশ দিয়ে হুব্বে আলী খাজা বাবা মাজার শরীফ। হুব্বে আলী, কি বিপদ! কত নাম ডেলিভারি হচ্ছে দিন দিন। ভালো করে ভিতরে যদি একটু খোঁচাখুচি করেন, কলা গাছও পেতে পারেন। কলা গাছ বের হয়নি কোন কোন জেলায়? এ তো বিপদে পড়বো না এগুলি বলে। চাঁদপুর জেলায় দেখেন নাই, রাতারাতি একটা কবর উঁচু হয়ে গেছে, মাজার। এলাকার লোকজন বাদী হলে যে এটা কেমন কথা, এর ভিতরে আছে কোন মাল, এটা তো দেখার সুযোগ পেলাম না, তো মাজার কিভাবে হয়? আছে, তোমরা বুঝবে না, কথা বলে না, চুপ করে থাকো, এখানে আছে, ব্যাপার আছে, এগুলো মানেফতের ব্যাপার। কয়ে না, আমরা একটু ভালো করি কবর খুঁড়ে দেখবো। ভিতরে খুঁড়ে দেখে কলা গাছ। দেখছেন? দেখছেন কেউ একটু বলেন তো, দিকে হাত তোলেন, কে দেখছেন? কই কলা গাছ? ভিতর থেকে কলা গাছ বের হচ্ছে। সি 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 সি। এইরকম মানুষদের জায়গা হয় ঐক্যের টেবিলে, কিন্তু ওই টেবিলে বিশুদ্ধ আকীদা চর্চাকারী কারোর জায়গা হয় না। তার মানে আসলে তারা ওই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করতেছে, মুসলমানের জায়গা নেই। কষ্ট নিয়ে কথাটা বললাম। আহলুল হাদিস সালাফিদের সহজে কোনো বন্ধু হবে না। সমস্ত দলের নাম ভিন্ন, সবাই কিন্তু সালাফি আকীদার লোকদের শত্রু, সবাই শত্রু। নাম বলবো না, তাও বলে দেই, এই যে মাহফিল সামনে আসতেছে, এই যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, নারী ভুরিদের কত নাম থাকে, বক্তার নাম খুঁজে পাওয়া যায় না, নাকি মিথ্যা বলছি? জালসার পোস্টারে নাম আছে হলো 390 জনের নাম, বক্তা হলো 3 জন, আর মোট হলো অতিথি। এরা হলো গণেশ, এক একটা কি বলে বিভিন্ন ঠাকুরের নাম, এরকম নাম আছে। কেউ 5000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 2,000। নাম দেওয়ার কারণে চক্ষু লজ্জায় কিছু টাকা দেবে। এই ছোট লোকের মতো ওই যে বাচ্চাদের খাতনা করে যেমন অনুষ্ঠান করে, এই জালসায় ওই টাকা পাওয়ার জন্যই নাম দিয়ে দিয়েছে। আর এক একটা জোকার বসে থাকে পাশে, দাড়ি নাই, মুছ নাই, মুখের কাছে দাঁড়ানো যায় না, সেজদা দিতে গেলে বিড়ির গন্ধ। এই জোকারেক বানাইছে হলে প্রধান অতিথি। আর এই হুজুর বলতেছে যে আপনাদের সামনে উপস্থিত আছেন এলাকার সম্মান অমুক তমক, এই সেই বলে এই পাগল হুজুর রানিং বক্তব্য ঠেকা দিয়ে ওর কাছে মাইক দিয়ে দেয়। আমি আপনার বয়সে কত বড় ছোট আমি তা জানি না, আমি এটা মেনটেন করছি। আমার শত বক্তব্যের ভিতরে 2-1টা এক্সেপশনই অলওয়েজ এক্সেপশন। বেশিরভাগ আমার কন্ডিশন থাকে, আমার বক্তব্য ঠেকায় দিয়ে যদি কোনো অতিথির বক্তব্য দিতে যান, তিনি অপমান হবেনই হবেন, শিওর অপমান হবে। কারণ আমি রানিং অবস্থায় ওয়াজ ছাড়ি চলে যাবো বাড়িতে। এই ছোট লোকদের মাঝখানে ঢোকার কারণে আজকে আলেম ওলামা বেইজ্জত। সময় এসেছে এই প্রতারকদের, দুর্নীতিবাজদের এখন থেকেই প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। ইসলামিক জালসা তুমি নাম দিয়ে তুমি ঘুষখোরকে সভাপতি বানাও, তুমি কি মানুষ নাকি একটা? আর তুমি নামাজের পরে মোনাজাত করো, আল্লাহ আমাদের তুমি সুশাসন ব্যবস্থা করে দাও, হক্কানি উলামায়ে কেরাম যেন আমরা ক্ষমতা পেয়ে দেয়। কিভাবে সম্ভব? তুমি তো 1000 টাকা হলে তুমি ফতোয়া ঘোরায় দিয়ে হারামকে হালাল বানাতে পারো এখনই। এটা হলে আমাদের চরিত্র, এটা আপনার বুঝতে হবে। তো ঠিক তেমনি আমরা দেখেছি, নাম বলবো না, কানা মনে মনে জানা, আরে সি সি সি, ক্ষমতা পায়ে এ পাগল কিসের ভিতরে কি বলবে হুঁশ না পায় বলতেছে আপনি হলে জান্নাতি মানুষ। কিসের সাথে কি বলে দিলে বলেন তো দেখি? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোক কান্নাকাটি করে, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে আমাকে বাঁচাও। সারাটা জীবন তারা কান্নাকাটি করে গেল, অথচ তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। আর আজকের দিনে একটা মানুষকে, প্রকাশ্য বেপরদা একটা মানুষকে যে বলতেছে আপনি জান্নাতে চলে যাবেন, এমন হুজুর আমরা 2 চোখ দিয়ে দেখছি। কোথায় যাচ্ছে আমরা? কোন পথে আগাচ্ছি? এভাবে কিভাবে আলেম ওলামার ঐক্য হবে? যে সামান্য একটু চেয়ারের লোভে, সামান্য 2টা টাকার লোভে যেই লোকটা খোসা পরিবর্তন করে সাপের মতো, সেই লোকের কপালে কি থাকতে পারে? প্রত্যেকটা শাখায় কথা বলতে হবে। এখন আমি একটু ভেঙে ভেঙে বলি, কয়েকটা পয়েন্ট একটু খেয়াল করবেন। অনেক বিষয়ে কথা হচ্ছে, কিন্তু বিদ্যুৎ অফিসের দুর্নীতি নিয়ে কথা বলার দরকার আছে কিনা বলেন তো দেখি?
এই ব্যাপারটা আমি এই বক্তব্যের মাধ্যমে আজকে আমি আমার সোনার ছেলেদের, যুবকদের বলি, এবং আমাদের দেশের রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে, আমি আশা করতেছি আমার এই বক্তব্য তাদের কাছে কারো না কারোর মাধ্যমে যেতে পারেন কিনা। পারেন ইনশাল্লাহ। অবশ্যই এই বিদ্যুৎ অফিসের এই দুর্নীতি নিয়ে আপনারা সচেতন হবেন ইনশাল্লাহ। একটা নিরীহ গরিব মানুষ, তার ফ্যান কেনার টাকা পর্যন্ত নাই, 2টা লাইট চালায়, বিল আছে 6220 টাকা। আর যদি কমপ্লেন করতে যায় তো সংসদে ঢুকে যাচ্ছে, আসল মালিক খুঁজে পায় না। কয় না আমার কি দোষ, আমি হলো বিল লিখি, বিল কি আমি ভিতরে দিছি নাকি? আবার ওর স্যারের কাছে গেলে ও পাঠায় দিচ্ছে 3 তলায়, লোকটার পাগল বানায় দিচ্ছে ঘুরতে ঘুরতে। মিথ্যা না সত্য? নীরবে আপনি এই পাপগুলো সহ্য করতেছেন। এই বিদ্যুৎ অফিসের দুর্নীতি নিয়ে কথা বলতে হবে। মসজিদের মেম্বরে, জায়নামাজে, সালাতের পরে, বৈঠকে, মাহফিলে, খুতবায়, বিভিন্নভাবে এই দেশের যত দুর্নীতি আছে প্রত্যেকটা দুর্নীতির ব্যাপারে সমস্ত আলেমদের বক্তব্য দিতে হবে ইনশাআল্লাহ। 2, চিকিৎসা খাতে দুর্নীতি আছে কিনা বলেন? আছে না? অবশ্যই আছে। এগুলির ব্যাপারে কথা বলতে হবে। চিকিৎসা সেবা শুধুমাত্র ডাক্তারি একটা কর্ম না, এটা একটা সেবা, এটা একটা ইবাদত। এর মাধ্যমে দুনিয়া আখিরাত উভয়ই পাওয়া যায় কিনা বলেন? পাওয়া যায়। কিন্তু এটা হয়ে গেছে আমাদের কাছে এখন হাসির পাত্র। যাই হোক, শেখ চলে আসছেন, এখন আর লম্বা সময় কথা নয়। একলা রামপুর কিন্তু আর একলাও নাই, রামও নাই। রামও বাদ, একলাও বাদ। অনেকগুলো তাওহীদ প্রেমী যুবক ভাইদের উদ্যোগে একলা রামপুর দাওয়া সেন্টারটা হয়ে গেছে তাওহীদ প্রেমী মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বলেছি, বহু বড় বড় প্রতিষ্ঠান আছে, মাসের একজন দায়ী আনতে তাদের হিমশিম খেতে হয়, যে কোনো কারণ হতে পারে, হোয়াটএভার। কিন্তু এখানে প্রতি সপ্তাহে বা মাসিক হালাকার ব্যবস্থা আমাদের ভাইয়েরা করেছে। এই ভালো কাজে যত বেশি উৎসাহিত করবেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে বেশি বেশি প্রতিযোগিতা করে ভালো কাজে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। আপনার আর্থিক সহযোগিতা হতে পারে, ফিজিক্যালি সহযোগিতা হতে পারে, উপস্থিত থেকে যে কোনোভাবে এই ভালো কাজের সঙ্গে আপনি যুক্ত থাকবেন ইনশাল্লাহ। আমার চোখের সামনে একটা লোকের গাড়ি উঠতেছে না উঁচু জায়গায়, দৌড়ে যাচ্ছে যাতে আমি গিয়ে হাত দিতে পারি। আমি হাত দেওয়ার আগে 3 জন হাত দিয়ে উঠে ফেলছে, ওরা উঠায় যে নেকি পাবে, আমি হাত দেওয়ার আগেই আল্লাহ আমাকে নেকি দিতে পারেন আমার তাকওয়ার কারণে। চেষ্টাটা আপনার ভিতর থাকতে হবে, হবে কিনা? তো এই জন্য দাওয়াতি কাজ করতে হবে। আর ওই শেষে যে কথাটা বললাম, অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে এমন কোনো শব্দ মুখ দিয়ে বের করা যাবে না যেই শব্দের জন্য পরবর্তীতে আপনাকে লজ্জিত হতে হয়। তারপরেও আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি হয়েই যাবে, যাবে কিনা? একটা জিনিস আপনি মনে রাখবেন, বেশ কিছুদিন আগে আপনি বাড়াবাড়ি করতে গিয়ে যাকে সর্বোচ্চ চেয়ারে বসায়েছিলেন, আজকে তার পরিস্থিতি এমন, একটা বদনা হাতে করার টাইম পর্যন্ত নাই। এই জন্য আলেমন আমার একটা গতি থাকবে, আমার ডানেকে বামেকে দেখার সুযোগ নাই। আমি আগেও যেমন এখনো তেমন। ইব্রাহিম আলাইহিস সালাম পারলে আমি পারবো না দাওয়াতি কাজ করতে? তিনি এত কষ্ট করে দাওয়াতি কাজ করেছেন, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করলে পারবো না? হয়তো আমার পরিধি কম হতে পারে, তবে আমার দাওয়াতি কাজ করতে হবে, এটা বাধ্য। মনে থাকবে ইনশাল্লাহ। কাউকে অবসর থাকার সুযোগ নাই, অবসর বলে কোনো কথা নাই, মুমিনের কোনো অবসর নেই। মুসলমানের মাথা ব্যথাও লাভ, মুসলমানের শরীরে একটা কাঁটা পর্যন্ত ফোটে না যেই কাঁটা তার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ দেন না। মুমিনের কোনো লস নাই, করোনা লাভ, গাড়ির নিচে পড়া লাভ, পানির নিচে ডুবে মরা লাভ, মুমিনের কোনো লস নাই। আছে কি? লস নাই। তাহলে আমাদের নিজেদেরকে মুমিন করতে হলে ইনসাফ ভিত্তিক আল্লাহর তাওহীদের উপরে আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিশুদ্ধ আকীদার যারা চর্চা করে, কোরআন সুন্নাহ যারা অনুসরণ করে, এ জামানায় কোনোদিনও তাদের বন্ধু খুব একটা ছিল না। এটা বাস্তব কথা, এটা সত্য কথা। লক্ষ লক্ষ জনতা হবে না, বক্তব্য থামানোর সাথে সাথে নারায়ে তাকবীর বলে চিল্লাচিল্লি করবে না, এরপরেও আপনাকে কঠিনভাবে দাওয়াতে কাজ করতেই হবে। তাই তো শেখের সাথেই আমরা একদিন ঢাকা সৈয়দপুরে একটা প্রোগ্রামে গিয়ে বলছিলাম, পরিস্থিতি এত জটিল, এই জমিনে আল্লাহ সবচেয়ে বেশি যাদেরকে দিয়ে তাওহীদের খেদমত নেয়, তাদের বক্তব্যের নিচে কমেন্ট পড়া যায় না। এই গালি শুরুই করতেছে, তুই হলো ইসরায়েল, তুই খ্রিস্টান, তুই আমেরিকার দালাল। এটা একটা হুজুর মানুষের মুখের ভাষা। নামের আগে আছে মুফতি, হাফেজ, তারা লিখতেছে তুই খ্রিস্টান, অথচ লোকটা সূরা ইখলাস পড়ি ছেড়ে দিয়েছে নেটে। অথবা আকীদার উপর একটা কথা, তাওহীদের উপর একটা কথা, বিদআতের ব্যাপারে একটা কথা, সুন্নাহর ব্যাপারে একটা কথা দিয়ে দিয়েছে, তারপরেও লিখতেছে তুই খ্রিস্টান। এজন্য আপনি মনে রাখবেন, তারা গালিটা দেওয়া একটা ইবাদত মনে করে, আপনাকে গালি দেওয়াটা তারা একটা ইবাদত মনে করে। আপনার কাজ আপনাকে চালায় যেতে হবে, বলতে হবে আল্লাহ। ওই যে আপনার মিদাদ আল্লি কালিমাত রব্বি লা নাফিদ আল বাহর, সূরা বানী ইসরাঈল আরেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন যে আমাকে সত্যবাদী হিসাবে বের করেন, সত্যবাদী হিসাবে ফেরত আনেন। সবসময় এটাই আপনার মাথায় রাখতে হবে, অন্তত আমি যেন সঠিক জায়গার উপরে থাকি।
যত ভালো কাজ করবেন তত বেশি মানুষের বিভিন্ন নিন্দা, বিভিন্ন কিছু আসবেই। এ দেশে মূর্তি উদ্বোধন করার হুজুরও আছে, 500 টাকার জন্য হালালকে হারাম বানানোর হুজুরও আছে। আল্লাহ যে তাদের ভিতর থেকে বের করে আমাদেরকে তাওহীদ হিসাবে কবুল করেছেন এই ব্যানারে, এটা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর একটু তিতা কথা বলে শেষ করি। ওই যে গুগলে একদিন আমি লিখছিলাম মজা করে, সারা জীবন মানুষ বলে যে কুকুর নাকি কুকুরের মাংস খায় না। শুনছেন না? শুনছেন? কুকুরের মাংস খায় না, এটা শোনেন নাই? তা আমি সত্যি কথা এমনি আমি লিখছিলাম গুগলে, এখন দেখি যে কথা সত্যি, আসলেই খায় না। ও না খায় মরে গেলেও আর একটা কুত্তার কামড় দিয়ে খায় না। কিন্তু এমন একটা জাতি আমরা, আকীদা এক, মানহাজ এক, আমল এক, সব এক। শুধুমাত্র আমার মন মতো না হওয়ার কারণে আমি একটা মূলধারার দায়ীকে লাল ক্রস চিহ্ন দিয়ে চোখ মুখ আটকা দিয়ে আর একটা হুজুরকে বড় করতেছি। এর থেকে লজ্জার, এর থেকে নোংরা কাজ হতে পারে না। জাগতিক ভুল মানুষের সারা জীবন থাকবে যদি শিরক করে মুশরিক না হয়, বিদআত প্রকাশ্য প্রচারকারী না হয়, তার মানহাজ যদি বিশুদ্ধ থাকে, জাগতিক কোনো ভুলের কারণে লোকটার মানের ইজ্জত হানি করে তাকে আমি লাল চিহ্ন দিয়ে দেব, এটা ইসলাম আমাকে শেখায়নি। এটা মনে রাখবেন যে আমার মন মতো সারা পৃথিবীর মানুষ হবে সেটা জরুরি না। তবে আমি আমাকে চেষ্টা করব আমার এই দাওয়াতি কাজের মাধ্যমে আমার আখলাক, আমার চরিত্র, আমার কাজ, এটা দেখে যাতে আরো 5 জন উৎসাহিত হয়ে আল্লাহর তাওহীদের পথে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরিক মুক্ত তাওহীদি ঈমান, বিদআত মুক্ত সুন্নাতি আমল করে আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে সুম্মাস্তাকিম ইস্তিকামাত থাকার তৌফিক দাও আল্লাহ।